সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় কই মাছের ভুনা। এটা অনেক প্রিয়, মজাদার একটি টেস্টি, সবাই পছন্দ করে। সেই রেসিপিটা ভিন্ন রকমে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4টে পরিমাণ কই মাছ নিয়েছি। এখানে আছে সব মশলা এবং আছে ধনেপাতা। এটা আমরা ধনেপাতা ইউজ করব এই রেসিপিতে, ভুনাতে। তো এখানে আমি 4টে কই মাছকে প্রথমে আমি মাখিয়ে নেব লবণ, গুঁড়া হলুদ এবং গুঁড়া মরিচ, এই 3টা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের গায়ে একটা কাটা কাটা দাগ, এর একটা কিসের? আসলে এটা আমি মাছ কাটার সময় বটি দিয়ে কেটে নিয়েছি, কারণ এটা করলে হয় কি যে মাছের ভিতর সব মশলাগুলো যায়, তাতে মাছ খেতে ভালো লাগে। নইলে মাছটা খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচাই থেকে যাবে, স্বাদ পাবেন না, মজা পাবেন না। এজন্য আমি কাটা কাটা দাগ করে নিয়েছি। যেহেতু কই মাছটা আস্ত, আমরা কোনো এটা মাঝখানে কাটিনি বা পিস পিস করিনি, এজন্য আস্ত মাছ এই ক্ষেত্রে আমি এটা করেছি। আপনারাও এটা করবেন, ভালো লাগবে। শুধু মাছ না, যে কোনো কোনো আস্ত জিনিস যদি আপনারা ভাজি করেন বা ভুনা করতে যান, সেই ক্ষেত্রে আপনারা এটা করবেন, তাহলে অনেক ভালো হবে। যখন আপনারা পটল ভাজি করেন বা বেগুন ভাজি করেন বা কাঁকরোল ভাজি, এটাতেও আপনারা এটা করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম। তো এটা মাছটাকে এমনভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু দিয়ে, যাতে প্রত্যেকটা মাছে সব কিছু মশলা যেন ভালোভাবে মিশিয়ে যায়, সেভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আম 4টা মাছ মাখানো শেষ দর্শক। এটাকে আমি আলাদা তেলে ভেজে নিব। প্রথমে আমি চুলার উপর কড়াই বসিয়ে দেব। কড়াই হালকা গরম হওয়ার পর এখানে আমি তেল দিব মাছগুলো ভাজার জন্য। তেল দর্শক, এখানে যেকোনো ভাজি করতে, মাছ ভাজি বলেন, ডিম ভাজি বলেন, যেকোনো ভাজিতেই আপনারা কিন্তু তেলটি গরম হওয়ার পরে দিবেন। কারণ তেলটি যদি ভালোভাবে গরম না হয়, তখন কিন্তু যেটা ভাজি আপনারা করবেন, তেলের মধ্যে ছাড়বেন, সেটা কিন্তু নিচের দিকে অনেকটা লাগিয়ে যায়, মানে পোড়া পোড়া ভাব এসে যায়। তখন কিন্তু ভাজিটা সুন্দর হয় না। দর্শক, আমার তেল একেবারে ঠিকঠাক পরিমাণ মতো গরম হয়ে গেছে। আমি 4টে মাছ একে একে দিয়ে নিব। দর্শক, এখানে একটা সাবধানের কথা, সেটা হচ্ছে যে যখন কোনো ভাজি আপনারা করবেন, তেলের মধ্যে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়তে হবে, যাতে গরম তেল গায়ে ছিটকে না পড়ে, কোনো ফোঁটা না পড়ে, তাতে ফোস্কা পড়ে যাবে শরীরে। এজন্য আস্তে আস্তে ছাড়তে হবে এবং চুলার আঁচটা একটু হালকা মিডিয়াম লোতে থাকবে। কারণ বেশি দিলে মাছটা উপরের অংশটা পুড়িয়ে যাবে, নিচের ভিতরের দিকটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এজন্য এখানে আস্তে আস্তে চুলার আঁচের পরিমাণ মিডিয়াম লোতে থাকবে, থেকে আস্তে আস্তে মাছটা ভাজতে হবে। ভাজার পর দেখবেন দর্শক, অনেক সুন্দর একটা কালার আসবে। এই ফাঁকে আপনাদের একটা কথা বলি যে, যে কোনো রান্নাই বলেন, যে কোনো রেসিপি আপনারা দেখবেন বা সেটা আপনারা বাসায় ট্রাই করবেন, সেটা অনেক যত্ন সহকারে আস্তে আস্তে আপনারা এটা করবেন, তাতে অনেক ভালো হবে, মজা হবে খেতে। আপনারাই খান বা আত্মীয়দের খাওয়ান, আসলে জিনিসটা দেখলে তবে খাওয়ার রুচি আসবে। এইজন্য আমরা অনেক যত্ন সহকারে, অনেক সময় নিয়ে আমরা যে কোনো রান্না করব। আম মাছটা আমাদের একবারে লাল লাল করে ভেজে নিতে হবে, অনেক সুন্দর করে, যাতে সব মশলাগুলো কাঁচা না থাকে, সব মশলাগুলো মাছের ভিতরে। সেজন্য ভালো করে ভেজে নিতে হবে এবং বারবার উল্টায় পাল্টায় দিতে হবে, কারণ একদিকেই থাকলে পুড়িয়ে যাবে, অন্যদিকে ঘোরায় পাল্টায় দিতে হবে। মাছটি ভাজতে একটু কষ্ট হচ্ছে, কারণ মাছটা একটু নরম, এই জন্য আর কি মাছটা কেমন জানি ভেঙে ভেঙে যাচ্ছে। এই জন্য আস্তে আস্তে এটাকে নাড়তে হবে এবং আস্তে আস্তে ভাজতে হবে। যেহেতু এটা কই মাছ, আস্ত মাছ, এই জন্য একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছটি দর্শক দেখেন, অনেক সুন্দর একটা কালার। মাছ ভাজা শেষ, এবার এটাকে তুলে নিব। নিয়ে ওই একই কড়াইয়ে, একই তেলে আমি বাকি সব মশলা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিলাম এখানে আমি বাটা মশলা এবং আস্ত রসুন কয়েকটা। তারপর দিয়ে নিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেশি পরিমাণে দিব, কারণ এটা হচ্ছে ভুনা, আমরা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, এই জন্য বেশি পরিমাণে পেঁয়াজ এখানে দিয়ে নিব। পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন আপনারা, ভুনাটা খেতে তত বেশি সুন্দর স্বাদ হবে। এইজন্য আমরা বেশি পরিমাণে পেঁয়াজ দিব। সবকিছু এগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিতে হবে। পেঁয়াজগুলো পুড়িয়ে যাবে, মশলাগুলো পুড়িয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি আদা বাটা। এটা আমি বেটে রেখেছিলাম আলাদা বাটিতে, এটা দিয়ে নিব। দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিব এখানে শুকনা মরিচ বাটা।
দিয়ে নেওয়ার পর আমি এখানে জিরা বাটাও দিয়ে নিয়েছি। সব কিছু একত্রে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে করে সব কিছু একত্রিত ভালোভাবে মিশ্রিত হয়। এজন্য সব কিছু সুন্দর করে আমরা নাড়াচাড়া দিয়ে নিব। এখনও পর্যন্ত দর্শক আমরা এখানে পানি ইউজ করিনি, আপনারাও করবেন না। যে পরিমাণ তেল আছে সেই তেলেই আমরা মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। যত কষাবেন তত আপনার ভুনাটা অনেক সুন্দর হবে। কই মাছের ভুনা অনেক সুন্দর হবে, খেতে অনেক মজাদার সুস্বাদু হবে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন। খাওয়ার পরে আপনাদের সুন্দর লাগার পরে আপনারা এটা আপনাদের আত্মীয়দের সাথে শেয়ার করবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। বেশি পানি প্রথমে ইউজ করব না আমরা এখানে। হাফ কাপ পরিমাণ পানি দিলাম এই জন্যই যে মশলাগুলো নিচের দিকে পুড়িয়ে যাতে লাগছিল এই জন্য আর কি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পর আমি এখানে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। আপনারাও স্বাদমতো আপনারা যে যে পরিমাণ লবণ খান, কম বা বেশি। এখানে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। আর আমি এখানে দিয়ে নিব কালার করার জন্য, অনেক সুন্দর যাতে কালার আসে সেই জন্য আমি এখানে কালার করার জন্য দিয়ে নিব গুঁড়ামরিচ। এখানে গুঁড়ামরিচ দিলে কালারটা অনেক সুন্দর আসবে। এজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করছি। গুঁড়ামরিচ এবং হলুদ দেওয়ার পর মশলাগুলো আবার নাড়িয়ে নিতে হবে, নাড়াচাড়া দিতে হবে যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব এবং মশলাগুলো অনেক সময় ধরে কষাতে থাকবো যাতে এটা কাঁচা কাঁচা ভাব না থাকে, কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এই জন্য মশলাগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষায় নিতে হবে। আমি এখানে এখনও পর্যন্ত বাকি পানি আর ইউজ করিনি, ওই হাফ কাপ পরিমাণ পানিতেই আমি মশলাগুলো কষিয়ে নিতেছি। অনেক সুন্দর একটা ভাব আসছে এবং কালার আসছে। আমি মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব। কিছুক্ষণ চুলার পরিমাণটা একটু কম, আঁচের পরিমাণ একটু কমায় দিয়ে আমি কষায় নিব মশলাগুলো কষায় নিব এবং মাঝে মাঝে ঢাকনা উঠানোর পর নাড়াচাড়া দিয়ে নিব। মশলাগুলো অনেক সুন্দর একটা কালার আসছে, দেখে মনে হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানোর ভালোভাবে চামচ দিয়ে নাড়তে হবে, নাড়তে নাড়তে মশলাগুলো কষানো হয়ে যাবে। তারপর আমি এখানে দর্শক এখানে আরেকটা কথা বলি যেটা হচ্ছে আপনারা যে কোনো মশলায় আপনারা প্রথমে পানি ছাড়া তেল দিয়ে এটাকে কষায় নেবেন, পরে হালকা একটু পানি দিয়ে নেবেন যাতে মশলার কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এই জন্য হালকা পানি দিয়ে মশলাগুলো কষালে ভালো হয়। তারপর আমি এখানে ভেজে রাখা কই মাছগুলো আমি এখানে দিয়ে নেব। দেখেন অনেক সুন্দর হয়েছে কই মাছ ভাজাটা। আপনারা সেম এভাবেই কই মাছগুলো ভাজিয়ে নেবেন। এখানে কই মাছগুলো দেওয়ার পর আমি বেশি নাড়াচাড়া দেব না, এমনিতেই কই মাছগুলো অনেকটা ভেঙে ভেঙে গিয়েছে, এজন্য বেশি নাড়াচাড়া দিব না। কই মাছগুলো দেওয়ার পর আমি এখানে কই মাছগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি পানি। এখানে পানি দিতে হবে কই মাছগুলো কষানোর জন্য। আমি এখানে দিয়ে নিলাম দর্শক 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এবং দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিতে হবে যাতে এটা পুড়িয়ে না যায়, এই জন্য হালকা একটু নাড়াচাড়া দিতে হবে। অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখানে হলুদের কালারটা এবং গুঁড়ামরিচের কালারটা অনেক ডিপ একটা কালার আসছে, দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে। অনেক সুন্দর ঘ্রাণ আসছে এবং দেখে মনে হচ্ছে অনেক সুন্দর একটা রেসিপি, সবার খুব ভালো লাগবে খেতে। আমি সেই যে আপনাদের বললাম যে এখানে আমি এই ভুনাতে ধনেপাতা ইউজ করব, তাই আমি কুচি কুচি করে ধনেপাতাগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। সেই ধনেপাতাগুলো এখন আমি দিয়ে আমি বেশি নাড়াচাড়া দেব না, যেহেতু মাছগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। বেশি নাড়াচাড়া না দিয়ে আমি হালকা হালকা উপর একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য সুন্দর কালার আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণ, রান্নাটা শেষ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে নিব। এবং দর্শক আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকাভাবে একটু নাড়তে হবে, খুব বেশি না, হালকা করে, যাতে মাছগুলো আরও বেশি ভেঙে না যায়, এজন্য এটাকে হালকা করে নাড়তে হবে। এবং দেখেন দর্শক অনেক সুন্দর
সুন্দর একটা কালার আসছে। আমি এখানে দিয়ে নিচ্ছি জিরা, যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়া করে নিয়েছি। এটা আপনারাও করবেন, কই মাছের ভুনা যে কোনো ভুনাতে এটা আপনারা ইউজ করতে পারেন। তাতে ঝোলের কালারটা এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। ঘ্রাণ শুঁকেই মনে হবে যে রেসিপিগুলো অনেক খেতে টেস্টি হবে, মজাদার হবে। এই জন্য এই ভাজা জিরা এটা গুঁড়া করে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় রাখবেন। এটা যে কোনো ভুনা বা ঝোল তরকারি, মাংস ভুনা বলেন, মাংসের ঝোল বলেন, মাছ ভুনা বলেন, মাছের ঝোল বলেন, ডিম ভুনা, ডিমের ঝোল, এটা আপনারা ইউজ করবেন। দর্শক দেখেন অনেক সুন্দর হয়েছে, রান্নাটা শেষ হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আলাদা প্লেটে কই মাছ তুলে নিচ্ছি। দর্শক দেখেন অনেক সুন্দর কই মাছ ভুনা হয়ে গিয়েছে এবং সাজানোর পর রেসিপিটা অনেক সুন্দর একটি কালার।